দিত আরো সময় করতেছে কত নাটক আরো এখানে দেওয়ার জন্য। এটা আমার বলে বলি না কষ্ট করি দ্রব্যমূল্যের বাজারে স্বল্প মূল্যে নিত্যপণ্য, তাই তো ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা টিসিবির পণ্যের জন্য। চট্টগ্রাম নগরীর জামালখানা এলাকার একটি ট্রাকের সামনে চিত্র এটি, যেখানে নারী পুরুষ বৃদ্ধ সহ নানা বয়সী মানুষ ভিড় করছে কম দামে চাল ডাল তেল কিনতে। নিম্ন আয়ের মানুষ তো বটে, লজ্জা ভুলে মধ্যবিত্তরাও দাঁড়িয়েছে লাইনে। বাজারে সবকিছুর দাম, আমরা নিরহায় মানুষ, আমরা কি করে খাই, কি করে বাঁচি? আমরা সময় তারা একদিন বাতের চাল থাকে, আরেকদিন থাকেও না। আমরা বেশি নিত্যি আনুয়া নিত্যি খাওয়া, আমরা বেশি কষ্ট হয়। টোকেন থাকলে একটা একটা করে সব লাইনে লাইনে দিয়ে নিত, এখন বেতাইলে ঢুকে যাইতো, আমরা সামনে দিয়ে আর পিছনের গুলা পাই না। আরো অনেক জিনিস কমে ফেলছে আরো এখানে দিত আরো সময় করতেছে কত নাটক আরো এখানে দেওয়ার জন্য। আমরা আসছি বাজার 8টা থেকে আসছি, আসার থেকে দেখতেছি এখানে এই অবস্থা আরো মারামারি। ভাই আমার ওটি 6জন 7জন হয় না, আমি 1 লাখ টাকা কামাই, এটা আমার বলে বলি না কষ্ট করি আমি এটা দিচ্ছি ভাই। মানুষ যে হিসাবে এখন লাইনে দাঁড়ায় তার চাইতে তো মাল অনেক কম, মানুষের চাইতে মতো মাল হচ্ছে না আর কি। মানুষ তো একবারই লয়, একবার লইলেও কিন্তু মনে করেন যারা একটু লেডি আসে তারা লইতে পারে না। হ্যাঁ, এখন তো চাউলও নাই, চাউলও বন্ধ। আগে তো চাউল দিত 5 কেজি করি, এখন চাউলও বন্ধ। আমরা তো পাইতেছি না, যারা লাস্টে আসে 12টা 1টা বাজে আসে তোমরা পায় না। এমন কম বেশি ভিড় নগরীর টিসিবির পণ্যবাহী সব ট্রাকের সামনে। বাজারে চড়া দামের কারণে সংশ্লিষ্টরা বলছে মানুষের এমন দীর্ঘ সারি। তবে পণ্যের চেয়ে চাহিদা বেশি হওয়ায় অনেককে ফিরতে হয় খালি হাতে। বেশি ওই হিসাবে আমাদের পণ্য পাচ্ছি আমরা এখন 700 জনের কমসে কম লাইনে। বর্তমানে আপনি নিজেও দেখতেছেন 1000-এর উপরে মানুষ আছে। মানুষকে আমরা যেভাবে খুশি রাখতে পারি, ভালো রাখতে পারি, ওইটাই আমরা করতেছি কাজ। তো এখন কর্তৃপক্ষ আমাদেরকে যদি বরাদ্দ বাড়ায় দেয় আমরা সবাইকে দিতে পারবো। টিসিবি বলছে নগরীতে প্রতিদিন 20টি করে সপ্তাহে 7টি স্পটে ট্রাক থাকে। এতে প্রতিদিন 7000 মানুষ পায় পণ্য। 30 টাকায় দরে চাল, 60 টাকা দরে ডাল, 100 টাকা দরে সয়াবিন তেল পান ভোক্তারা। অতিরিক্ত চাহিদার কারণে আরও ট্রাক বাড়ানোর কথা ভাবছে তারা। চিটাগাংয়ে টিসিবি কারদারির পাশাপাশি আবার ট্রাক সেলও চালাচ্ছে, আর কোথাও ঢাকা চিটাগাং ছাড়া কোথাও চলতেছে না। এটাই তো চিটাগাং এর জন্য এটা একটা আশীর্বাদ। 350 থেকে 400 করছে এই মাসে। আপনি যদি 1000 করেন তাও চাহিদা শেষ হবে না, কারণ বাংলাদেশের যে পরিমাণ জনগণ, চাহিদার কোনো শেষ থাকবে না। খাদ্য অধিদপ্তর আমাদেরকে দিচ্ছে না, এটা তো আমাদের প্রোডাক্ট না, আমাদের খাদ্যের প্রোডাক্ট। যে আগে 350 ছিল, ভবিষ্যতে বাড়ানোর জন্য এই যে 400 করছে। টিসিবির পাশাপাশি কৃষি বিপণন অধিদপ্তরও নগরীর কয়েকটি স্থানে ডিম, পটল, আলু সহ নিত্যপণ্য বিক্রি করছে বিভিন্ন স্থানে। জুলকার নাইন, দৈনিক আজাদী।